আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। কি করব, মানে এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর ঘড়িতে বাজে 3:10। কোথায় যাচ্ছি এই দুপুরে এত গরমে? হলো গড়িয়াহাট। প্রথমে আমি আর মা যাবো বলে প্ল্যান হয়েছিল, বাট বাবাও দেখলাম যে খুব ইন্টারেস্টেড, তাই বাবাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। অনির্বাণ যাবে না, কিরকম নন সাপোর্টিভ হাজবেন্ড একটু আপনারা লক্ষ্য করুন। তো আমি রেডি হয়ে গেছি, ভীষণ লুজ একটা মানে কুর্তি পরেছি, লেগিংস পরেছি, কারণ বাইরে যা গরম, ভয় লাগছে। তোমাদেরকে একটু বাইরেটা দেখাই, দাঁড়াও। বাবা ফার্স্টে তো কিছু দেখাই যাচ্ছে না একদম, মানে ঘড়ি পরে নিয়েছি, গরমে কত ক্যালোরি লস হবে সেইটা মনিটর করার জন্য। আর সেই পরিমাণ ক্যালোরি তার ডাবল খেয়েও আসবি বাইরের থেকে। তো যখন লস হবে তখন ঘড়ির কাঁটাতেও রিওয়ার্ড দেখায়, তো আমি তাই জন্য আমাকে রিওয়ার্ড করব উইথ গুড ফুড। ব্যালেন্স মেনটেন করতে হয় না। খুব বেশি খাস না বাইরে। কি খাবো জানি না, খেয়ে তো বেরোচ্ছি, এখন তো 3:10 বাজে, অলরেডি আমরা লাঞ্চ করে নিয়েছি। জলের বোতল নিয়ে নেবো, ব্যাগ নিয়ে নেবো, ব্যাগ ভর্তি করে আজকে জিনিস আনবো। আর গড়িয়াহাট মার্কেটে কি শপিং করলাম যদি প্রপারলি ভিডিও করতে পারি, তাহলে ঘরে এসে একটা মার্কেট হলের ভিডিও দেবো, ইচ্ছা আছে। ওকে, বাই। এখন বাজে 4:20, আমরা RMGC বসাকের সামনে পৌঁছে গেছি। মায়ের কিছু তাঁতের শাড়ি কেনার আছে, ওটাই এখানে দেখব। ঢোকো তাহলে নাকি। RMGC বসাক বেশ পুরনো দোকান। গড়িয়াহাট প্যান্টালুন্সের আগের গলিতেই প্রথম দোকানটি হলো RMGC বসাক, আর RMGC বসাকের পাশেই হলো RMCA বসাক। তাই কোন দোকানে আপনারা যেতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই আগে একটু মানে রিসার্চ করে নেবেন। তো এই দোকানে ঢুকে আমাদেরকে বেশ ভালোই কালেকশন দেখাচ্ছিল, আর মায়ের কিছু স্পেসিফিকেশনস ছিল তাঁতের শাড়ি নিয়ে। মানে মোস্টলি মা দেখতে চাইছিল কটন জামদানি, আর খুব সরু পাড় হবে। মা অতটা চওড়া পাড়, জরি পাড় এগুলো পছন্দ করে না। তো মায়ের যেরকম দরকার ছিল, মায়ের যেরকম চয়েস সেরকম ওনাদেরকে জানিয়ে দিয়েছিল, আর ওনাদের স্টকে মোটামুটি ম্যাচিং, নিয়ারেস্ট ম্যাচিং যা যা ছিল ওনারা আমাদেরকে দেখাতে লাগলেন। কালেকশন ভালোই ছিল, তবে মায়ের রিয়াকশন দেখে বুঝছিলাম যে মানে সব চেকবক্সগুলো টিক করছিল না। তো দেখা যাক। দোকানে কালেকশন কিন্তু খারাপ নেই, বাট আনফর্চুনেটলি এসবের পরে যখন আমরা দাম শুনলাম তখন লিটারালি আকাশ থেকে পড়লাম। 6,000-7,000 এই তাঁতের শাড়িগুলো বলছিল। খুবই আনরিজনেবল আমাদের মনে হলো, এবং ওখান থেকে আমরা লিটারালি বেরিয়ে আসি এবং চলে যাই আমরা RMCA বসাক। এটা গলিতে ঢুকে সেকেন্ড দোকানটা। তো ফার্স্ট দোকানটা হচ্ছে RMGC বসাক, আর সেকেন্ড দোকানটাই হচ্ছে RMCA বসাক। তো আমাদের এক্সপেকটেশন অতটা কিছু ছিল না, বাট স্টিল আমরা গুগল রিভিউজ দেখে RMCA বসাকে যাব বলে ঠিক করলাম। তো এখানে ঢুকে আমাদের মনে পড়লো যে অনলাইন এদের কিন্তু লাইভ দেখে আমরা এখান থেকে শাড়ি নিয়েছি, এবং এরা যা শাড়ি দেখাচ্ছিল সবই প্রাইস কিন্তু আমাদের বাজেটের মধ্যে ছিল, রিজনেবল, এবং কালেকশন অনেক বেশি বেটার। হিউজ কালেকশন। এদের দুটো ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোর, এই ফ্লোরটাতে হচ্ছে পুরো কটন শাড়ি, আর এদের সেকেন্ড ফ্লোরটাতে যেটা আমরা পরে যাব সেটাতে সিল্ক অ্যান্ড আরও কিছু কটন, সুতির শাড়ি এইসব পাওয়া যায়। এই সেকেন্ড ফ্লোরে ওদের কটন, ইক্কত, সম্বলপুরি, পিওর সিল্ক এইসব শাড়ি পাওয়া যায়, এবং কিছু কিছু মেন্স ওয়্যারও এই দিকে পাওয়া যাচ্ছিল। ওরা আমাদেরকে, মানে আমার জন্য অ্যাকচুয়ালি আমি এখানে শাড়ি দেখছিলাম, তো ওরা আমাদের এই সেকশনটা আমাদের খুব ভালো লাগছিল। কটন, সম্বলপুরি, ইক্কত এই শাড়িগুলো খুবই ভাইব্রেন্ট লাগছিল, আর অফিসে যাওয়ার জন্যে খুবই অ্যাপ্ট, খুব কমফোর্টেবল হবে, সুতির একদম। তো ওই জন্য আমি কিছু দেখছিলাম, বিকজ হিউজ কালেকশন, ওয়াইড ভ্যারাইটি অ্যান্ড কম্বিনেশনস অফ কালার্স, খুব প্রিটি লাগছিল। এটা বেশ ভালো। আচ্ছা, ওটা প্লেন। ওটা প্লেন।
বাহ, এটা খুব সুন্দর। এখানকার কালেকশন আমাদের খুব ভালো লেগেছিল এবং আমাদের কিছু পছন্দসই শাড়ি আমরা এখান থেকে নিয়ে নিই। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে কিছু টেবিল ক্লথ, কিছু কোস্টার্স এসবের খোঁজে আমরা হাঁটতে থাকি লেন ধরে এবং টুয়ার্ডস গড়িয়াহাট ক্রসিং আমরা যাচ্ছিলাম। তো রাস্তায় প্রচুর কিছু জিনিস চোখে পড়লো, সুতির নাইটি, ড্রেস, ঘরে পরার কুর্তি এবং বিভিন্ন ক্রকারি, যেগুলো আমার অবভিয়াসলি খুব ফেভারিট। আমি আগে মেলা থেকেও প্রচুর ক্রকারি কিনেছিলাম, এখানেও আমার কিছু মানে ক্রকারি কেনার ছিল। ব্যাগস, যাবতীয় মানে যেরকম স্ট্রিট সাইড শপিং হয় সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল এবং হিউজ কালেকশন। বাট দরদাম করতেই হবে বিকজ এরা প্রচুর টাকা বলে, মানে হয়তো একটা জিনিসের দাম 70 টাকা বলছে, সেটা হয়তো আপনি 35 টাকায় পেয়ে যাবেন। মানে এটা আমি ফেস করেছি। কোস্টার 75 রুপিসে বলছিল, আমি সেটাকে আলটিমেটলি 35 টাকায় পেয়েছি। তো এরা মাইন্ডে রেখে চলতে হবে যে গড়িয়াহাট মানেই হচ্ছে বার্গেনিং স্কিলস। তো যাই হোক, এসব দেখতে দেখতে আমরা এগোই এবং আপনাদের আশা করি এইসব ভিজুয়ালস খুব ভালো লাগবে। ক্লাচার এইসব অবভিয়াসলি আমি কিনি বিকজ এর থেকে সস্তা আর কোথাও পাবো বলে মনে হয় না। তো গড়িয়াহাট ক্রসিংয়ে ইন্ডিয়ান সিল্ক মিউজিয়ামের অপোজিটেই পড়বে এক কর্মকার হ্যান্ডিক্রাফট, আর এদের কটনের পিস মানে থানের কালেকশন কিন্তু খুবই ভালো। তো এখান থেকেও আমরা গরমকালে পরার জন্য কুর্তি, পাজামার জন্য আমরা কটন রুবিয়ার 2x2 কাপড় কিছু কিনে নিই। খুব ভালো কালেকশন। গড়িয়াহাট নিউ মার্কেট আমার ওয়ান অফ দ্য ফেভারিট শপিং ডেস্টিনেশন, বাট আজকে প্রচণ্ড গরম আছে, অলমোস্ট 42 ডিগ্রি সেলসিয়াস। তবে এত গরমের মধ্যেও এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনটা জাস্ট ভরে যাচ্ছে। ব্যাগ একটু ফুল করে যাবেন বিকজ যেটা কিনতে যাবেন তার বাইরে আরও 10টা জিনিস ডেফিনেটলি কিনে ফেলবেন। তবে আজকে আর ব্যাগ কেনা নয়, আজকে আমার ইচ্ছা ছিল একটু অফিস ওয়্যার, পার্টি ওয়্যার কিছু 3 পিস সালোয়ার স্যুট কিনবো। তো সেইটার জন্য আমরা খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম গীতাঞ্জলি প্লাজা। অ্যাকচুয়ালি বাইরের একজন ভেন্ডার আমাদেরকে এটা সাজেস্ট করলেন অ্যান্ড থ্যাঙ্কস টু হিম। ভীষণ ভালো দোকান, আন্ডার ওয়ান রুফ আপনারা এভরিথিং পেয়ে যাবেন। সালোয়ার স্যুট বলুন, ফর অফিস ওয়্যার, পার্টি ওয়্যার, বিয়ের জন্য শাড়ি, দোপাট্টা সব কিছু এখানে অ্যাভেলেবেল। তো কালেকশন ইমেন্সলি বিউটিফুল। আমরা এখান থেকে অলমোস্ট 15,000 টাকা শপিং করেছি। মানে ভেবেছিলাম একটা দুটো কিনবো, বাট প্রচুর কিনে ফেলেছি বিকজ সত্যি বারবার গড়িয়াহাট আসা হয় না, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। দোকানটা ভীষণ ভালো এবং স্টাফরাও খুব কোঅপারেটিভ। কালেকশন ভালো না, প্রত্যেকটা জিনিসই পছন্দ হয়েছে রে। আমার আর মায়ের শপিং কমপ্লিট করে নেক্সট আমরা চলে যাচ্ছি শেহেনশাহ বিকজ অনির্বাণের জন্য কিছু পাঞ্জাবি কেনার আছে। এবং এই দোকানটা এত সুন্দর ফর মেন্স ওয়্যার, সামনে যাদের বিয়ে আছে বা যাদের কোনো ঘরে অনুষ্ঠান আছে, বন্ধুদের বিয়ে আছে, তোমরা ডেফিনেটলি এই দোকানটায় এসো আর দিয়ে আমাকে বলো যে আমি তোমাদের ভালো রেকমেন্ডেশন দিয়েছি কি না। অনির্বাণের জন্য যে পাঞ্জাবিটা আজকে আমি কিনবো সেটা আমি যদি একটা হল ভিডিও করি তাহলে ডেফিনেটলি দেখাবো। কালেকশন অপূর্ব, যে রং চাইবে, যে ডিজাইন চাইবে, মানে ঢাকাই চাই নাকি এমব্রয়ডার্ড চাই নাকি সিল্কের ওপর, কটনের ওপর, সব কিছু পেয়ে যাবে। তো আজকের মতো শপিং আমাদের শেষ, আমরা চলে এসেছি হাটারি, একটু কিছু স্ন্যাক্স খেয়ে নেব। এবং হাটারি আমার গড়িয়াহাটের অল টাইম ফেভারিট, আমি সেই কলেজ টাইম থেকে এখানে এসে খাচ্ছি। তো অলওয়েজ ফুল থাকে, খাবার খুবই টেস্টি থাকে। আমরা মেন কোর্স খাইনি, জাস্ট স্টার্টার খেয়ে বাড়ি ফিরবো কারণ বাড়িতে খাবার অলরেডি আছে আর মনে হয় না বাড়িতে গিয়ে ডিনার করার মতো ক্ষমতা থাকবে। বাইরে বেরিয়েই কলকাতার ঐতিহাসিক সুসজ্জিত ট্রাম দেখলাম, মনটা বেশ খুশি হয়ে গেল। আমার এরকম অ্যান্টিক জিনিস ভীষণ পছন্দ, বাট ট্রামে আমি কোনোদিন চড়িনি, তাই শীঘ্রই চড়ার ইচ্ছা রইল। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, এসির হাওয়া পেয়ে ভীষণ স্বস্তি লাগছে। বাড়ির দিকে রওনা হচ্ছি, অলমোস্ট 9:30 বেজে গেছে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 10:30 বাজবে। আজকে অতটা জ্যাম পাইনি বিকজ আজকে স্যাটারডে।
আর দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে। গড়িয়াহাট 9টা অবধি ফুল ফ্লেজেড খোলা থাকে, তারপর এরা গোটাতে শুরু করে। বাড়ি গিয়ে হল ভিডিও করার সময় তো ডেফিনেটলি পাবো না, ভীষণ টায়ার্ড হয়ে যাব। বাট নেক্সট ভিডিওটা একটা হল ভিডিওই হবে, কারণ আজকের শপিং ভীষণ আমাদের ভালো হয়েছে। তো আমরা কি কি কিনেছি, কোন কোন দোকান থেকে কিনেছি সব তোমাদের দেখাবো। আর সেইটা দেখার জন্য তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে। আমাদের ভিডিও লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, যাতে আমাদের নেক্সট ভিডিওটা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আজকের মতো এইটুকুই। ভালো থেকো আর সাথে থেকো।